আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন প্রথম ফু দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিন আর পাহাড়গুলা উত্তোলিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দুনিয়ার যত পাহাড়, সিংহার শুধু আওয়াজ শুনবে, এক আঘাতে সব পাহাড় জমিন সব চূর্ণ হয়ে যাবে। যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বললে এরা বলবে থুর, কারণ আপনি বলবেন যদি হয়ে যায় তখন হবেটা কি সেটা বলো। এ তো বিশ্বাস করে না, আমরা তো বিশ্বাস করি নিঃসন্দেহে। যারা বিশ্বাস করে না এরা বলবেন দোস্ত তুই তো বিশ্বাস করস না, কিন্তু যদি হয়েই যায় ব্যাপারটা তখন কি হবে তোর সেটা বল। দেখা যাবে, কি করব, আপনি কইবেন যে ঠিক আছে দেখা যাবে। সেদিন যা ঘটার ঘটবে, বলেন আমার সাথে, সেদিন যা ঘটার ঘটবে। পুরাটা বলেন, সেদিন যা ঘটার, সেদিন যা ঘটার এটা বলে দিবেন যে সেদিন যা ঘটা ঘটবে, মানে বাস্তবতা ঘটে যাবে, সত্যি কিয়ামত হয়ে যাবে সেদিন। আল্লাহ বলেন আসমান ফেটে যাবে, ফাহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, আসমান ফেটে গিয়ে জীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আসমানের ফেরেশতারা আসমানের কিনারায় থাকবে। আল্লাহ বলেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেদিন আপনার রবের আরশটা ৮ জন ফেরেশতা বহন করে রাখবে। কয়জন? তাহলে আসমান ফেটে যাবে, ফেরেশতারা আসমানের কিনারায় চলে যাবে, আল্লাহর আরশটা কয় ফেরেশতা বহন করে রাখবে? ৮ জন। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের সামনে তোমাদের আমলনামা পেশ করা হবে, কোন গোপন বিষয় সেদিন গোপন থাকবে না। গোপন বিষয় বলেন না, গোপন বিষয়। সরিষা পরিমাণ কোন বস্তু যদি পাথরের মধ্যে থাকে, আসমানে থাকে, জমিনে থাকে, আল্লাহ কি বলে দেখেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, সরিষার দানা পরিমাণ কোন বস্তু যদি আসমানের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, পাহাড়ের মধ্যে থাকে, পাথরের মধ্যে যদি থাকে, ইয়াতি বিহাল্লাহ, ওই সরিষা পরিমাণ জিনিসটাও কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করে দেখায়া দিবে। এই যে দেখো সরিষা পরিমাণ, তুমি এটা করছো না, এটা করেছো না, দেখায় দিবে। ইন্নাল্লাহা লাতীফুন, আল্লাহ সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন, খবীরুন, সব বিষয়ে আল্লাহ সম্যক অবগত। আল্লাহ আরশের, আমাদেরকে যেন কিয়ামতের মাঠে আরশের ছায়ার ব্যবস্থা করে দেন। আমিন। এবার দেখেন কি বলে আল্লাহ, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, এই যে কোনো বিষয় গোপন থাকবে না, মানে আপনার হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পর আল্লাহ বলবেন ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, নবী আপনি অপরাধীদেরকে দেখবেন তারা বড় বড় চোখ করে আমলনামার দিকে তাকায় রয়েছে, বড় বড় চোখ আমলনামার মধ্যে তাকায় বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অপরাধীরা এইভাবে বড় বড় চোখ দিয়া তাকায় থাকবে আর বলবে এটা কেমন আমলনামা, এই আমলনামার মধ্যে দিয়ে ছোট বড় কোনো কিছু ছাড়ে নাই, সব এটার মধ্যে লেখা। পাহাড়ের মধ্যে কি করলাম লেখা, আলোতে কি করলাম লেখা, অন্ধকারে যা করলাম লেখা, পানির নিচে পানির উপরে যা করলাম লেখা। আল্লাহ বলেন লা তাখফা মিনকুম খাফিয়া, কোন বিষয় গোপন থাকবে না। অবাক হয়ে যাবে, সর্বনাশ, এখানে দিয়ে সব লেখা। এইবার আমলনামা যদি আপনার, প্রথমে তো আমলনামা দেখবে, এরকম দেখার পর
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ বোঝেন ডান হাতে আমলনামা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। দেখেন আমলনামা ডান হাতে দিলে রেজাল্ট যদি 500, ফুফু, খালার বাড়ি, মামার বাড়ি সবার দেখাই না, মামা আমার রেজাল্ট দেখেন। ডান হাতে আমলনামা দেওয়ার পর ওই ব্যক্তি অন্যদেরকে গিয়ে বলবে, হা উমকরাউ কিতাবিয়া, ভাই আমার আমলনামাটা পুরা দেখেন, আল্লাহ আমারে জান্নাত দিচ্ছে। আমলনামা এইভাবে দেখাবে, ভাই আমার আমলনামাটা দেখেন না, একটু দেখেন, কেউ খুশি হবে। কে কি তোমার? আমার ডান হাতে দিছে, মানে আমি জান্নাত খুশি, সবাই দেখাবে, দেখেন আমার ডান হাতে দিছে। আল্লাহ যেন আমাদেরকে এই হাতের, যে হাতে ডান হাতে আমলনামা দিবে, এই মুহূর্তে যেন আমাদের নামগুলা তাদের খাতায় লিখে নেয়। ডান হাতে আমলনামা পাওয়ার পর খুব খুশি, খুশিতে সবাই বলবে, ভাই আমার ডান হাতে দিবে, আল্লাহ আমার আমলনামা ডান হাতে দিচ্ছে। আর সবাইকে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আজকের এই হিসাবের মুখোমুখি আমার হতে হবে, আমি জানতাম, আমরা জানিনি। বলেন হিসাবের মুখোমুখি হতে হবে, এটা বিশ্বাস করি তো সবাই। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এবার আল্লাহ ফাইনাল কথা বলে দিচ্ছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টজনক আরামদায়ক জীবনের মধ্যে বসবাস করতে থাকবে। এবার আরামদায়ক জীবনটা কোথায়? ফি জান্নাতিন আলিয়া, উঁচু রাজপ্রাসাদে, সুবহানাল্লাহ, উঁচু জান্নাতে, উঁচু রাজপ্রাসাদে। কেমন রাজপ্রাসাদ? আল্লাহ বলেন, কুতুফুহা দানিয়া, ওই জান্নাতের মধ্যে বান্দা যখন থাকবে, আম গাছ অথবা বিভিন্ন ফল গাছের ফল পাইরা খাইতে হয়। আল্লাহ বলে, কুতুফুহা দানিয়া, ওই গাছের ফলগুলা হযরতের মুখের কাছে চলে আসবে। কুতুফুহা দানিয়া, ফলগুলা পারতে হবে না, আপনার কাছে আসবে। এরপরে বলা হবে, ফল কাছে আসলে বলা হবে, নু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি যে দুনিয়াতে ভালো কাজ করছো, এই বিনিময়ে আমি তোমারে এগুলা দিলাম, যেমনে মন চায় তুমি খাও, পান করো, যা মন চায় করতে থাকবে। আমি আপনাদেরকে মানে বলতেছি আর কি, মনে করেন এটা তো হবে নিশ্চিত, আমরা বিশ্বাস করি, কিন্তু বিপরীতটা যদি হয়ে যায়, ঘটনাটা কি হবে? এই টেনশন গুলা, মানে ওয়াজ তো এগুলাই, যেন আপনাদের উপলব্ধিটা তৈরি হয় যে আল্লাহ ডান হাতে পেয়ে গেল তো বেঁচে গেলাম, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, 1 কোটি বার বলি আল্লাহ না করেন, যদি বিপরীতটা হয়ে যায় ঘটনাটা কি হবে? আল্লাহ বলেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা তার বাম হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতের মধ্যে আমলনামা দেখা বলবে, যদি আমার আমলনামাটা দেওয়া না হইতো। আশা করি আমাকে বাম হাতে না হোক, হয়ে গেলে কি কঠিন অবস্থা হবে। বাম হাতে আমলনামা পাওয়ার পর ওই বান্দা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে যদি আমার আমলনামা দেওয়া না হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বান্দা বলবে আমি যদি আমার হিসাবটা না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত, আমি বেঁচে যাইতাম, মরণের পর যদি আমার আর উঠানো না হইতো, তাহলে তো আমি বেঁচে যাইতাম। কেন আমার বাম হাতে এটা দেওয়া হলো? আহারে, এটা যদি আমার দেওয়া না হইতো, আমার যদি হিসাবটা আমি না জানতাম, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, তাও তো বেঁচে যাইতাম, যে আমি মাটি হয়ে গেছি। কিন্তু আমার তো ফয়সালা ওটা হলো না, আমি তো আবার আরেক জীবনে আসছি, এখন আমার কি হবে? আমার তো আমলনামা ডান বাম